প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাই স্পিনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, এই স্পিরিট লেভেলের মাপটা আসলে অনেকেই বোঝে না। যারা নতুন আসলে কাজ শিখছে তারা বোঝে না। তো আজ সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, একটি টয়লেটের ফ্লোরে আমরা স্পিরিট লেভেলটা রাখলাম। তো অনেকেই বলে আসলে যে টয়লেটের ফ্লোরে কতটুকু ঢাল দিতে হয়। তো দেখুন, সেটাই দেখাবো আজ। তো দেখুন, যে স্পিরিট লেভেলটা আমরা নিয়েছি, তো এই স্পিরিট লেভেলের দুই পাশে দেখতে পাচ্ছেন কালো দাগ কাটা আছে, ছোট ছোট কালো দাগ দেখুন। তো দুই পাশে চারটা কালো দাগ মানে চিহ্ন দেওয়া আছে। তো আপনার ওই যেই পানিটা দেখতে পাচ্ছেন, ওই পানিটা আপনার ওই প্রথম কালো দাগ লেবেল দিলেই আপনার মোটামুটি লেভেল থাকে, বেশি লেভেল হয় না। আর যদি এই দ্বিতীয় দাগটা যদি আপনি ঢাল দেন তাহলে বেশি ঢাল হয়। তো খুবই সোজা এই বিষয়টা। তো অনেকেই আসলে এই বিষয়টা জানে, আর যারা না জানে তাদের জন্যই এই ভিডিওতে বললাম। আর দেখুন, এই স্পিরিট লেভেলের আপনার ওয়ালের মাপটা যেভাবে নেবেন সেমই আসলে বিষয়টা। দেখুন, দুটা দাগ আছে। তো আমাদের স্পিরিট লেভেলটা একটু পুরানো, তার জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না। তো যে নতুন স্পিরিট লেভেল, তো সেটা স্পষ্ট বোঝা যাবে। তো দেখুন, দুটো দাগ আছে। তো ওই দাগের মাঝামাঝি যখন পানিটা থাকবে তো লেভেল ঠিক থাকবে। তো এইভাবে আসলে বুঝতে পারবেন স্পিরিট লেভেলের মাপটা। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা টাইপ সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর অনেকেই আসলে বলবেন যে এই বিষয়টা আমরা জানি, তো যারা জানেন তাদের তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য আজকে ভিডিওটা করলাম। আর কী বিষয়ে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।